কাঠ থেকে কাগজ কিভাবে তৈরি হয় জানেন? সর্বোপরি কাগজ বানানোর জন্য কাঠকে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। কাগজের চাহিদা এত বেশি যে প্রতিদিন 50 থেকে 60 ট্রাক কাঠ থেকে কাগজ তৈরি করা হয়। তো চলুন জেনে নিই কাগজ তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত। এই প্রক্রিয়ায় প্রথমে আমরা এমন একটি গাছ নির্বাচন করি যাতে উচ্চ পরিমাণে কাঠের ফাইবার থাকে। এক্ষেত্রে সুপ্রুস, পাইনের মতো কাঠ ব্যবহার করা হয়। বাছাইয়ের পর এসব গাছ মেশিন দিয়ে কেটে এক জায়গায় সংগ্রহ করা হয়। এরপর এসব কাঠকে ট্রাকে বোঝাই করা হয়। শুধু এক ট্রাক কাঠ নয়, 50 থেকে 60 ট্রাক লাগে। এই সমস্ত ট্রাক কাগজ তৈরির কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে ট্রাক থেকে কাঠ আনলোড করা হয়। এখানে প্রথমে কাঠের ছাল মেশিন দিয়ে আলাদা করা হয়। এরপরে লম্বা কাঠের টুকরোগুলি ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর এই কাঠের টুকরোগুলি ক্রাশার মেশিনে রাখা হয়, যেখানে এই মেশিন এই কাঠগুলোকে ছোট চিপে রূপান্তর করে বের করে নিয়ে যায়। এখন এই চিপগুলি কনভেয়ার বেল্টের মাধ্যমে ডাইজেস্টারে পাঠানো হয়, যেখানে অ্যাসিডিক দ্রবণ দিয়ে সেদ্ধ করা হয়, যার কারণে কাঠের ফাইবার এবং লিগনিন দুটোই আলাদা হয়ে যায়। বন্ধুরা, আপনি যদি লিগনিন সম্পর্কে না জানেন তবে আসুন আপনাদের বলি যে লিগনিন এমন একটি পদার্থ যা কাঠকে শক্ত রাখে। এখন এই অবশিষ্ট কাঠের ফাইবারটি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে অবশিষ্ট অ্যাসিডিক দ্রবণটি বেরিয়ে আসে এবং ফাইবার আরও নরম এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু তারপরও এটি এতটা পরিষ্কার নয় যে আমরা এটি থেকে কাগজ তৈরি করতে পারি। অতএব অক্সিজেন এবং পারক্সাইডের সাহায্যে ক্লোরিন মুক্ত ব্লিচিং করা হয়, যা এটিকে আরও চকচকে এবং পরিষ্কার করে তোলে। এখন যদি আমরা এই ব্লিচ করা কাঠের ফাইবার থেকে সরাসরি কাগজ তৈরি করি তাহলে এর ঘনত্ব অনেক কম হবে, যার কারণে এর গুণমান কিছুটা কমে যেতে পারে। তাই কাগজের মান বাড়াতে কাঠের ফাইবারে ক্যালসিয়াম কার্বনেট যোগ করা হয় এবং তা ভালোভাবে মেশানো হয়। এই সম্পূর্ণ মিশ্রণটিকে পাল্প বলা হয়। এখন আমাদের তৈরি পাল্পে প্রচুর পানি যোগ করা হয়, যার কারণে এটি পাতলা হয়ে যায়। আর আমরা যদি রঙিন কাগজ বানাতে চাই তাহলে তাতে রঙও যোগ করতে পারি। এরপরে এই সমস্ত মিক্সার কাগজ তৈরির মেশিনে পাঠানো হয়। পেপার মেশিন হলো প্রধান মেশিন যা কাগজে রূপান্তর করে। কাগজ তৈরির মেশিনে একটি বিশেষ চেম্বার থাকে যাকে হেড বক্স বলে। এই হেড বক্সে পাল্প ঢালা হয়। তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে এই হেড বক্সে সাকশনের ব্লেডগুলি ইনস্টল করা হয়। তারপরে চাপ দিয়ে সজ্জাটি রোলারে পাঠানো হয়। পাল্পটি অনেক রোলারের মধ্য দিয়ে যায়, যার কারণে সজ্জার পানি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং পাতলা কাগজ তৈরি হয়। এখন অবশেষে এটি একটি উত্তপ্ত চেম্বারের মধ্য দিয়ে যায়, যার কারণে কাগজের পাতলা স্তর থেকে সমস্ত জল সরানো হয় এবং আমরা শুকনো ঠকঠকে কাগজ পাই। এভাবে কাগজ প্রস্তুত করা হয় এবং তারপর এই কাগজ থেকে একটি রোল তৈরি করা হয়। তারপর এই বড় রোল থেকে ছোট রোল তৈরি করে তারপর প্যাকেট করে বাজারে পাঠানো হয় বিক্রির জন্য।